আজ আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রামের এমন একটি বিলে, যেটা শুধু একটি জলাশয় নয়, এটা আমাদের গ্রামের ইতিহাস। প্রকৃতি আর মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। দূর থেকে দেখলে মনে হবে শুধু বিস্তীর্ণ পানি আর খেজুরের সমারোহ, সবুজের সমারোহ। কিন্তু এই বিলের প্রত্যেকটি কোণেই লুকিয়ে আছে অসংখ্য গল্প। ছোটবেলা থেকে আমরা এই বিলকে দেখেই বড় হয়েছি। বর্ষাকালে এর রূপ যেমন এই রকম, আবার শীতকালে সম্পূর্ণ ভিন্ন একটি সৌন্দর্য ফুটে ওঠে। এই মুহূর্তে আমরা যেটা দেখ এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন, চারপাশে যতদূর চোখ যায় শুধু পানি আর সবুজ, গাছপালার মিলন। হালকা বাতাস বইছে, পানির উপর ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে, আর সেই ঢেউয়ের সঙ্গে সূর্যের আলো ঝিকিমিকি করছে। প্রকৃতিতে এত কাছে থেকে অনুভব করার সুযোগ শহরের ব্যস্ত জীবনের খুব কমই পাওয়া যায়। তাই গ্রামের এই বিল আজও আমাদের কাছে অনেক বিশেষ একটি জায়গা। বর্ষার সময় এই বিলের আকাশ কয়েক গুণ বেড়ে যায়, চারপাশের মাঠগুলো পানিতে ভরে একাকার হয়ে যায়। তখন মনে হয় যেন বিশাল একটি হৃদয়ের সামনে দাঁড়িয়ে আছি। ছোট ছোট নৌকা নিয়ে গ্রামের মানুষ মাছ ধরতে বের হয়। কেউ জাল ফেলে, কেউ আবার ছিপ দিয়ে মাছ ধরে। সকালবেলায় কুয়াশার মধ্যে নৌকা ভেসে যাওয়ার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। শীতকালে আবার এই বিলের পরিবেশ পুরোপুরি বদলে যায়। অনেক জায়গায় পানি কমে আসে, নতুন নতুন ঘাস গজিয়ে ওঠে, আর দূর দূরান্ত থেকে নানান ধরনের অতিথি পাখি এখানে আসে। ভোরবেলায় পাখির ডাক শুনলে মনে হয় যেন পুরো প্রকৃতি নতুন করে জেগে উঠেছে। যার প্রকৃতিপ্রেমী তাদের জন্য এমন পরিবেশ সত্যিই অসাধারণ। এই বিল শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, গ্রামের অনেক মানুষের জীবিকা এই বিলকে ঘিরেই গড়ে উঠেছে। প্রতিদিন কেউ মাছ ধরে, কেউ শাপলা তোলে, কেউ আবার নৌকা চালিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। বছরের পর বছর ধরে এই বিল গ্রামের মানুষের জীবনকে সহজ করেছে এবং তাদের জীবিকার অন্যতম উৎস হয়ে রয়েছে। আমার নিজেরও এই বিলের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে এখানে মাছ ধরতে আসতাম, সাঁতার কাটতাম, কখনো আবার বিকেলের দিকে শুধু ঘুরতে চলে আসতাম। সময়ের সঙ্গে সঙ্গে আমরা কিছু বলে গেলেও এই বিলের প্রতি ভালোবাসা আজও একটুও কমেনি। এখানকার বাতাস, পানির গন্ধ আর চারপাশের নিরিবিলি পরিবেশ এখনো আগের মতোই মনে শান্তি এনে দেয়। আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে পুরো বিলটি ঘুরে দেখব, কোথায় বেশি মাছ পাওয়া যায়, কোন জায়গায় সবচেয়ে সুন্দর, বছরের কোন সময় এই বিল সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, আর এই বিলকে ঘিরে মানুষের জীবন কেমন, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ সামনে আরও অনেক সুন্দর দৃশ্য ও মজার অভিজ্ঞতা আপনাদের জন্য অপেক্ষা করছে। এখন আমরা বিলের আরও ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। যত সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে প্রকৃতি এক নতুন জায়গায় চলে এসেছে। চারপাশে একপাশে নিরিবিলি পরিবেশ, শহরের গাড়ির শব্দ নেই, মানুষের ভিড় নেই, শুধু বাতাসের মৃদু শব্দ। পানির ঢেউ আর পাখিদের ডাক। এমন পরিবেশে কিছুক্ষণ থাকলে মনটা যেন নিজে থেকেই শান্ত হয়ে যায়। এই বিলের চারপাশে যে সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন, সেগুলো শুধু সৌন্দর্য বাড়ায় না, বিভিন্ন ধরনের পাখি, মাছ এবং ছোট ছোট প্রাণীর আশ্রয়স্থল। সকালে সূর্য ওঠার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে প্রাকৃতিক রূপ বারবার বদলে যায়। ভোরের কুয়াশা, দুপুরের উজ্জ্বল রোদ আর বিকেলের সোনালি আলো, প্রতিটি সময় এই বিকেলকে
আলাদা সৌন্দর্য উপহার দেয়। বিলের পানি বাইরে থেকে শান্ত মনে হলেও এর ভেতরে রয়েছে এক বিশাল জৈব বৈচিত্র্য। বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ এখানে বসবাস করে। বর্ষাকালে মাছের সংখ্যা আরও বেড়ে যায়। তখন গ্রামের অনেক জেলে খুব ভোরে নৌকা নিয়ে বের হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা জাল ফেলে তারা মাছ ধরেন। দিনের শেষে সেই মাছ গ্রামের বাজারে বিক্রি হয়। আবারও অনেক পরিবার নিজেদের খাবারের জন্যও নিয়ে যায়। এই বিল আজও অসংখ্য মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। আপনারা যদি খেয়াল করেন, বিলের বিভিন্ন অংশে পানির গভীরতা এরকম নয়। কোথাও পানি অনেক গভীর, আবার কোথাও অগভীর। এই কারণেই মাছের অবস্থানও সব জায়গায় একরকম থাকে না। যারা দীর্ঘদিন ধরে এখানে মাছ ধরেছেন, তারা অভিজ্ঞতা থেকে বুঝে যান কোন সময়ে কোন জায়গায় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। এই অভিজ্ঞতা তারা বছরের পর বছর ধরে অর্জন করেছেন। শুধু মাছ নয় রে, বর্ষাকালে এই বিলে শাপলা আর বিভিন্ন জলজ উদ্ভিদও প্রচুর জন্মায়। অনেক মানুষ শাপলা সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়, আবার কেউ বাজারেও বিক্রি করেন। দূর থেকে যখন সাদা আর লাল শাপলা পানির উপর ভেসে থাকতে দেখা যায়, তখন পুরো বিলের দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। প্রকৃতির এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। বিকেলের দিকে গ্রামের মানুষ এখানে হাঁটতে আসেন। ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে, কেউ মাছ ধরার চেষ্টা করে, আবার অনেকে শুধু বসে প্রকৃতি উপভোগ করেন। দিনের ব্যস্ততা শেষে এই বিল যেন সবার জন্য একটু শান্তির জায়গা হয়ে ওঠে। এখানকার খোলা বাতাস আর প্রকৃতির পরিবেশ মানুষকে নতুন করে প্রাণবন্ত করে তোলে। তবে এই সুন্দর বিলকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যদি আমরা এখানে ময়লা আবর্জনা ফেলি, পানি দূষণ করি বা অযথা পরিবেশের ক্ষতি করি, তাহলে ধীরে ধীরে এই প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাবে। তাই এই বিলকে পরিষ্কার রাখা, গাছপালা সংরক্ষণ করা আর জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্ম যেন একই সৌন্দর্য উপভোগ করতে পারে, সেটাই আমাদের সবার কামনা। এতক্ষণ ধরে আমাদের গ্রামের এই সুন্দর বিলটি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। ক্যামেরার মাধ্যমে যতটুকু সৌন্দর্য দেখানো সম্ভব আমরা ততটুকুই তুলে ধরেছি। কিন্তু সত্যি বলতে নিজের চোখে এই জায়গাটি দেখার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। খোলা আকাশ, নির্মল বাতাস, শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, অপূর্ব, অপূর্ব। সব মিলিয়ে এটি এমন একটি জায়গা যেখানে এলে মনে নিজে থেকে ভালো হয়ে যায়। আমাদের গ্রামের মানুষের কাছে এই বিল শুধু একটি জলাশয় নয়, এটি তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকের শৈশবের স্মৃতি, অনেকের জীবিকার উৎস, আবার অনেকের অবসর সময় কাটানোর প্রিয় স্থান এই বিল। বছরের পর বছর ধরে এটি আমাদের গ্রামের সৌন্দর্য ঐতিহ্য বহন করে আসছে। তাই এই প্রকৃতিকে সম্পদকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আমরা যদি সবাই মিলে এই বিল পরিষ্কার রাখি, প্রয়োজনীয়ভাবে ময়লা আবর্জনা না ফেলি এবং প্রাকৃতিক ক্ষতি না করি, তাহলে এই সৌন্দর্য আরও বহু বছর ধরে টিকে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম ঠিক আমাদের মতোই এই বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবে। ছোট্ট একটি সচেতনতায় আমাদের প্রকৃতিকে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। আপনাদের যদি আজকের এই ভ্রমণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনারা কোন জায়গায় ভিডিও দেখতে চান বা কোন গ্রামে আর কোন সৌন্দর্য স্থান আপনারা দেখতে চান, সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। আপনাদের মতামতই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের আশেপাশের প্রকৃতি ও পরিবেশের যত্ন নেবেন।
আবার খুব শীঘ্রই আপনাদের গ্রামের নতুন কোনো সুন্দর জায়গা, নতুন গল্প বা নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।